সাকিব খান তো 25 বছরে যে অভিনয় করছে, 25 বছরের পুরাটা এই ছবিতে ডায়লগ দিছে। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইস, আমি তাণ্ডব মুভির পাবলিক রিভিউ নিয়ে আসলাম। তো গাইস, তাণ্ডব মুভি এতখানি হিট হয়েছে, আমি কথা বলার আগে আপনারা পাবলিক রিভিউ দেখেন, তারপর আমি আর কি কথা বলতেছি। অনেক ভালো, অনেক অনেক হিউজ চেঞ্জ আসছে ওর অভিনয়ের মধ্যে, এবং আগের থেকে হিউজ চেঞ্জ, এবং দেখে খুব খুব ভালো লেগেছে। তো গাইস, আপনারা শুনলেন যে শাকিব খানের লাইফে যত মুভি করছে, বরবাদ বলেন, তুফান বলেন, প্রিয়তমা বলেন, এই তাণ্ডবের কাছে কোনো মুভি কিছুই না, কারণ এতখানি হিট হয়েছে। তো সব থেকে বড় কথা হলো যে এই তাণ্ডব মুভিতে আপনার আফরান নিশো আছে, সিয়াম আহমেদ আছে। তো গাইস, আসলে বাংলাদেশের টপ যারা হিরো আছে, নাম্বার 1 হিরো তো আপনার শাকিব খান, তারপরে যে নতুন করে 2টা হিরোর লেভেলে গেতে আছে আফরান নিশো এবং সিয়াম আহমেদ। তো এই মুভিতে তাদেরকে অ্যাড করা হয়েছে, তাহলে ভাবেন যে এই বড় তাণ্ডব মুভিটা কতখানি হিট হবে। তো গাইস, আমরা কদিন আগে দেখছিলাম যে এই যে আপনার আফরান নিশোকে নিয়ে এই মুভিটা বয়কট করার মানে কিবা একটা গুঞ্জব চলছিল, কিন্তু গাইস মানে কি হবো, এই মুভিতে তাকে মানে ঢুকানোর পরে পাবলিক কমেন্ট করতেছে যে তার মানে 2-1টা ক্লিপ এতখানি হিট হয়েছে, আসলে গাইস। তারপর সিয়াম আহমেদ তো বলে ভালোই মানে অভিনয় করছে। তো আমি এগুলো বলার কথা না, পাবলিক রিভিউ তো আপনারা দেখতেছেন, শুনতেছেন। তো গাইস, মানে এই মুভিটা বাংলাদেশের সব থেকে টপ র্যাঙ্কের মুভি একটা হবে, মানে যত শাকিব খানের লাইফে যত মুভি বানাইছে সব থেকে হিট মুভি আপনার এই তাণ্ডব। তো যারা এই মুভি অন্তরি দেখেন না, আমি যেহেতু ফার্স্ট রিভিউটা আপনার পাবলিক রিভিউটা আমি আপিল করলাম। তো গাইস, যারা অন্তরি এই মুভিটা দেখেন না বাংলাদেশের, তো খুব তাড়াতাড়ি যান মুভিটা দেখেন এবং শাকিব খানকে ভালোবাসা দেন, যাতে শাকিব খান লাইফে যত মুভি এসে সব মুভিকে এই মুভিটা ক্রস করতে পারে। 2 দিন আগে শাকিব খান লাইভে এসে বলছিল যে রাফি, তোর লাইফের সব থেকে হিট মুভি হলো আপনার তাণ্ডব। যখন গাইস শাকিব খান নিজে মুখে বলছিল যে এই মুভিটা হিট হবে, তো গাইস আমরা তখন ভাবছিলাম যে মুভিটা কি নিশ্চয় আর কি হিট হওয়া লাগে। তো আচরিত, মানে এখন শাকিব খান বলা না, এবার বলতেছে আপনার পাবলিকে যে শাকিব খানের মুভি অচরিত হিট হয়েছে। তো যারা এখন তো দেখে নেয়, খুব তাড়াতাড়ি মুভিটা যায় আপনারা দেখবেন বলে আশা রাখি। আর আমি যেহেতু আমার ইন্ডিয়ান তো রিলিজ হয় নাই, তো তার জন্য আর কি দেখতে পারবো না। ইন্ডিয়ার সব জায়গায় রিলিজ হয় না, আসামে রিলিজ হয় নাই, তো কলকাতা রিলিজ হবে। তো যদি আসামে রিলিজ হয় নিশ্চয় আর কি দেখবো। তো ঠিক আছে গাইস, বাই বাই।